বসন্ত বিদায় নিচ্ছে, প্রকৃতিতে কড়া নাড়ছে গ্রীষ্ম। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে বাতাসের আর্দ্রতা আর তাপমাত্রার খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে অসুখ বিসুখ। দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো যেন রোগীদের চাপে দিশেহারা। যে হাসপাতাল ৫০ জনের সেবার জন্য তৈরি, সেখানে প্রতিদিন ভর্তি হচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী। জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্টের রোগীদের পাশাপাশি আশঙ্কাজনকভাবে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বেড না পেয়ে হাসপাতালের বারান্দা কিংবা মেঝেতেই আশ্রয় নিতে হচ্ছে অনেককে। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে রোগীর চাপ বেড়ে গেছে। জরুরি বিভাগে ভিড় করছেন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা। সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় গিয়ে দেখা যায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ফলে রোগীদের বেড সংখ্যা সীমিত হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালটির বেড সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের পর্যাপ্ত সুবিধা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও সরকারি ওষুধের সংকট থাকায় রোগীকে কিছু ওষুধ বাহির থেকে কিনতে হচ্ছে। বেশিরভাগ ওষুধই আমাদের এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। কিছু কিছু ওষুধ যেগুলো আপনার সাপ্লাই থাকে না বা কেনা সম্ভব হয় না, সেগুলো ওষুধ কিনতে হয় রোগীদেরকে। তবে ৯০% ওষুধই কিন্তু হাসপাতাল থেকে সাপ্লাই দেওয়া হয়। ওষুধ, স্যালাইন সবগুলো। পরিচ্ছন্নতার একটা ইস্যু চলে আসে। যেহেতু সবসময় অনেক লোক যাওয়া আসা করে, তাহলে পরিচ্ছন্নতাটা আরও উন্নত করতে হবে। আর দুইটা হচ্ছে যে দেখবেন যে অনেক রুগী কিন্তু বেড পায় না। যেহেতু আমার ৫০ বেডের হসপিটাল, কিন্তু আপনার রুগী থাকে কিন্তু অনেক বেশি। তাহলে আপনার এদেরকে যদি ন্যূনতম একটা বেডের ব্যবস্থাও করা যায় এবং হচ্ছে তাদের মাথার উপর যদি অন্তত একটা ফ্যানও দেওয়া যায়, তাহলে কিন্তু এই রোগীগুলো আরাম পায়। আমি সচেতনতা বৃদ্ধির জন্য বর্তমানে যেহেতু হামের একটা প্রকোপ চলছে, আমার শুধু একটাই বক্তব্য থাকে, যদি আপনার আশেপাশে এমন শিশু থাকে যারা টিকা দেয়নি বা দেরিও করে ফেলেছে, বিশেষ করে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যদি শিশু থাকে, আমি অনুরোধ থাকবে আপনারা টিকা দিয়ে ফেলবেন। এতটুকুই আমার অনুরোধ। জেএম শিহাব, রূপালী বাংলাদেশ।